দর্শক, ভিডিওতে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত বারো আউলিয়া মাজার শরীফের গেট। গেট দিয়ে ঢোকার পরে আমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটি সরাসরি চলে গেছে বারো আউলিয়া মাজার শরীফ পর্যন্ত। এখন আমরা মাজার শরীফের খুব কাছাকাছি চলে এসেছি। দর্শক, আজকের আমাদের এই ব্লগে আমরা চেষ্টা করব বারো আউলিয়া মাজারটি পুরোপুরি ঘুরে দেখার, আর বারোলিয়া মাজারের ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায় আর কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি মূলত বারোলিয়া মাজারের মূল ভবন। মূল ভবনটির পাশে রয়েছে একটি বিশাল পুকুর। পুকুরের চারপাশে রয়েছে অনেক অনেক গাছ। একটা বিষয় খেয়াল করে দেখলাম, এখানে গাছগুলোর মধ্যে কাঁঠাল গাছের পরিমাণে অনেক বেশি। এই পুকুরে মাজারের আশেপাশে এলাকার মানুষজন, বিশেষ করে বাচ্চারা প্রতিনিয়ত এখানে গোসল করে। আর বিশেষ করে এখন গরমকাল, এখন সকাল বিকাল বা দুপুর যে সময় আসেন না কেন, এখানে আসলেই দেখতে পাবেন বাচ্চা কাচ্চারা, মানুষজন এখানে এই পুকুরে গোসল করতেছে। এই পুকুরের পানি অনেক স্বচ্ছ ও পরিষ্কার। একটু শুনো, তোমার বাসা কি এখানে? হ্যাঁ, কোথায় এখানে তোমার বাসা? জাগিরপাড়া। নাম কি তোমার? রাহাত। তুমি সবসময় এনে গোসল করো? এই পুকুরে কি কোনো ভূতজিন আছে? অনেকে যে বলে ভূতজিন থাকে এইসব পুকুরে। থাকে। হ্যাঁ, থাকে। কখনো দেখছো নাকি তুমি? দেখি নাই, শুনছি। আর এখানে কি প্রতিদিন লোকজন আসে? আসে। কোথা থেকে আসে? ঢাকা থেকে। এমনি আশেপাশে অন্য কোনো জেলা থেকে আসে না? আসে। এখানে নাকি প্রতি বছর একটা মেলা হয়। হয়। মেলাটা কখন হয় জানো কি? জানি। মেলা হয় মুসলা শেষত। মরিচ তোলা শেষে মানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার নাকি? হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, মূলত বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এখানে ওরস বসে, যেটা বিশাল এক মেলায় পরিণত হয়। বারো আউলিয়া মাজারের 12টি কবরের মধ্যে এখানে রয়েছে একটি কবর। এই বারো আউলিয়া মাজারটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসে এখানে। ইতিহাস হতে জানা যায়, কয়েকশো বছর আগে 12 জন অলি ও সুফি সাধক চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুরে আসেন এবং এখানে আস্তানা গড়ে ইসলাম প্রচার শুরু করেন। এই সুফি সাধকদের ওফাত বা মৃত্যুর পরে ওই স্থানে তাদের সমাহিত করা হয় এবং পরবর্তীতে এখানে গড়ে ওঠে বারো আউলিয়ার মাজার। বারো আউলিয়া মাজার শরীফটি মির্জাপুরের বারো আউলিয়া মৌজার প্রায় 47 একর এলাকা জুড়ে বিস্তৃত। 12 জন আউলিয়াকে এই বিস্তীর্ণ 47 একর জমির 11টি স্থানে সমাহিত করা হয়েছে। মাজার শরীফে কবরে কোনো প্রকার নাম ফলক না থাকার কারণে নিশ্চিতভাবে কোনটা কার কবর তা নির্ধারণ করা কঠিন। তবে মাজার শরীফ এলাকার কেন্দ্রে আমরা এখন যেখানে অবস্থান করছি, এখানে হেমায়েত আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নিয়ামতুল্লাহ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর দুটি পাশাপাশি একসাথে অবস্থিত, যা জোড়া কবর নামে পরিচিত। বারো আউলিয়া অলিদের আগমনের ইতিহাস বিভিন্ন সূত্র থেকে জানা গেলেও অলিদের ইতিহাস রহস্যাবৃত। এদের লিখিত কোনো ইতিহাস আজও পাওয়া যায়নি। যে 12 জন আউলিয়া এই পবিত্র ভূমিতে শান্তিতে শায়িত আছেন তারা হলেন হেমায়েত আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিয়ামতুল্লাহ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেরামত আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজহার আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাকিম আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনসুর আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মমিনুল শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শেখ গরিবুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমজাদ আলী মোল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফরিস উদ্দিন আখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহ মুক্তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহ অলিউল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা অবশ্যই ভিডিওতে লক্ষ্য করছেন যে একটি সাইনবোর্ড দেওয়া ছিল, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে মাজার শরীফে যেন কেউ সিজদা না করে।
যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হলো বারো আউলিয়া মাজারের মসজিদ, এবং ভিডিওতে যে ঘর বা মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন এটি হলো বারো আউলিয়া মাজারের মাদ্রাসা। বারো আউলিয়া মাজারের চারপাশে সবুজ শ্যামলে ভরা মাঠ, বিশাল পুকুর, শান বাঁধানো ঘাট, পাখির কোলাহল, আর এসবের ফাঁকে ফাঁকে ছড়ানো ছিটানো 12 জনের রওজা শরীফ। পঞ্চগড় জেলার আটোয়ারীর মির্জাপুরে বারো আউলিয়াদের ইসলাম প্রচারের শুরুর সঠিক সময়কালটা জানা না গেলেও ধারণা করা হয় প্রায় 400 বছর পূর্বে সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে তারা এখানে এসে বসতি স্থাপন করে ইসলাম প্রচার শুরু করে। এখন ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হলো মাজার প্রাঙ্গণে জেলা পরিষদ কর্তৃক নির্মিত একটি কমপ্লেক্স বা ডাক বাংলো। ইতিহাস পর্যালোচনা করলে জানা যায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর পারস্য, ইয়েমেন ও আরবের বিভিন্ন অঞ্চল থেকে বহু সুফি সাধক, আধ্যাত্মিক পুরুষ ও জ্ঞান তাপসদের আগমন ঘটেছিল এই বাংলায়। সেই সময় সমুদ্রপথে 12 জন আউলিয়া এসে আস্তানা গড়েন চট্টগ্রামে। চট্টগ্রামের সেই জায়গাটিও বারো আউলিয়া নামে প্রসিদ্ধ। এই মৌসুমে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুরে কেউ আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন চারদিকে শুধু মরিচ আর মরিচ। এই মৌসুমে কৃষকেরা ক্ষেত থেকে মরিচ তুলে বিস্তীর্ণ মাঠ জুড়ে রোদের আলোয় তা শুকিয়ে নেয়। 12 জন আউলিয়ার মধ্যে একজন আউলিয়ার কবর এখানে রয়েছে। পূর্বে এই অঞ্চলটি ছিল ঘন বন জঙ্গলে পরিপূর্ণ, ছিল হিংস্র জন্তুদের অভয়ারণ্য। ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আরেকজন আউলিয়ার কবর। এমনভাবেই এখানে 47 একর জায়গার মধ্যে রয়েছে 12 জন আউলিয়ার কবর। রাস্তার এই পাশটিতে রয়েছে আরেকজন আউলিয়ার কবর। 12 আউলিয়ার মৃত্যুকাল এবং পরবর্তীতে তাদের কবরগুলি ঘিরে তীর্থ সমাবেশ কবে থেকে শুরু হয় তা অজানা। তৎকালীন সময়ে স্থানীয় কিছু মানুষ ও খাদেমগণ বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার খুব স্বল্প পরিসরে ওরস পালন করতেন। লোকমুখে শোনা যায় হেমায়েত আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নিয়ামতুল্লাহ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জোড়া কবরের উপরে আগে ছনের ঘর ছিল। ওরসের আগের দিনে কবরগুলি মাটি দিয়ে মোছা হতো। মাজারের পাশে একটি কাঠের বাক্স ছিল। এই কাঠের বাক্সে ভক্তজনরা টাকা পয়সা ফেলত। লোকমুখে আরও শোনা যায় 2টি বাঘ ও 2টি সাপ সবসময় এই পাঁচারটি পাহারা দিত, এবং কেউ খারাপ উদ্দেশ্যে বাক্সের টাকা পয়সা নিতে আসলে বাঘ 2টি বের হতো। দর্শক, দূরে ক্ষেতের মাঝখানে যে কবরটি দেখতে পাচ্ছেন এটি আরেকজন আউলিয়ার কবর। দর্শক, আমরা এখন বারো আউলিয়া মাজারের পুকুর পাড়ের কাঁঠাল বাগানের ভিতর দিয়ে সামনের দিকে এগুচ্ছি, এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনে যে ঘরটি রয়েছে সেটি একজন আউলিয়ার কবর। বারো আউলিয়া মাজারের এই 47 একর জায়গার মধ্যেই এভাবেই 12 জন আউলিয়ার কবর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 12 জন আউলিয়ার মধ্যে একজন আউলিয়া এই কবরে শায়িত আছে। বারো আউলিয়া মাজারের এই পুকুরটি মোটামুটি অনেক বড়ই, এবং চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতি অনেক মনোমুগ্ধকর। দর্শক, আজকের আমাদের ব্লগটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের আগামী নতুন কোনো ভিডিওতে। ততদিন আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ।